মাদারীপুর শরীয়তপুর থেকে প্রফেশনাল ডাকাত যারা বোমা বানায়, যারা অস্ত্রধারী, তাদেরকে ইতিমধ্যে এলাকায় আনা হয়েছে। 5 কোটি টাকার মতো জাল নোট ইতিমধ্যে আসনে প্রবেশ করেছে। যেই টাকার লেনদেন এখন বিভিন্ন জায়গায় চলছে, বিভিন্ন চর এবং আইসোলেটেড এলাকাতে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ চলছে এবং রাতের বেলা গুলির শব্দ শোনা যায়। ইতিমধ্যে আমাদের অনুরোধের কারণে এবং তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে যৌথ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গাতে সফলপুর, বাটামারা, নাজিরপুরে অভিযান চালিয়েছে এবং চালিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনকে আহ্বান করছি, এখন সময় আছে, আজকে এবং কালকের ভিতরে আপনারা আরও ব্যাপক মাত্রায় অভিযান করেন, ভোটারদেরকে আশ্বস্ত করেন যেন তারা নিরাপদে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসতে পারে এবং নিরাপদে বাড়িতে চলে যেতে পারে। প্রিজাইডিং অফিসারদের ভিতরে কারো কারো নাম আমাদের কাছে আসছে যারা ইতিমধ্যে দলীয় আনুগত্যের প্রমাণ দিয়েছেন। তাদের অনেকের নামে বিভিন্ন শোক বার্তার পোস্ট, ফেসবুক পোস্ট, ব্যানার, বিভিন্ন স্কুলের হেড টিচার, তাদের এভিডেন্স আমাদের হাতে এসছে, আমরা প্রশাসনকে জানিয়েছি। এই ধরনের লোকদেরকে প্রিজাইডিং অফিসার করা অথবা গত আমলে যারা সুবিধাভোগী ছিল বিভিন্ন সময়, এই ধরনের লোকদেরকে প্রিজাইডিং অফিসার করা অত্যন্ত অন্যায্য কাজ হয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছি তাদেরকে অবিলম্বে সরিয়ে দিয়ে ন্যায়নিষ্ঠ নীতিবান মানুষদেরকে আপনারা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেবেন এবং প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছেন, স্থানীয় প্রশাসন এবং বাহিনীগুলোকে সবাইকে বলছি 24-এর আন্দোলন থেকে দয়া করে শিক্ষা নেবেন। পুলিশের আইজি, ডিবি, এসবি, অনেক বড় বড় কর্মকর্তারা, বড় বড় সেনা কর্মকর্তারা, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে সাবেক এসপি, ডিসি, থানার ওসিরা কিন্তু জেলের মধ্যে আছে। অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনোভাবে অন্যায্য বেআইনি কোনো কাজ করে নির্বাচন ভণ্ডুল করবার চেষ্টা করবেন না। কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা যদি করেন অথবা কোনো দলকে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট স্প্লিটিং করার যদি সুযোগ করে দেন, এইটা আখেরে আপনাদের কারো জন্য ভালো ফল বয়ে নিয়ে আসবে না। আমরা আমাদের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব যে তারা যেন তাদের সর্বোচ্চ পদক্ষেপ নেয়। আর প্রত্যেক কেন্দ্রে আমাদেরও রাজনৈতিক দল, ঐক্যবদ্ধ বাংলাদেশের জোটের নেতাকর্মীরা নিয়ম নীতি মেনে সেখানে থাকবে এবং সকল অন্যায্য কাজকে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। আমরা শক্তভাবে বলছি যে কোনো 24, 18, 14 মার্কা নির্বাচন হতে দেওয়া হবে না পরশুদিন। যেই রাজনৈতিক দলের যত বড় নেতা, যত বড় গুন্ডা আপনারা হন না কেন, আমাদের বক্তব্য খুব পরিষ্কার। এলাকাবাসী স্বাধীনভাবে, ভীতিহীন পরিবেশে, ন্যায্যভাবে যার যেখানে মনে চায় সেখানে ভোট দেবে। ইভেন আমার দলের কোনো নেতাকর্মীর ব্যাপারে যদি এই অভিযোগ আসে, প্রশাসনকে বলবো ডিসাইসিভ অ্যাকশন নেবেন, কার্যকর দ্রুত অ্যাকশন নেবেন। আইনের প্রশ্নে, অপরাধের প্রশ্নে, ভালো নির্বাচনের প্রশ্নে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আমরাও দেব না, আপনারাও দেবেন না। আমার দলের নেতাকর্মী হলেও দেবেন না, অন্য দলের নেতাকর্মী হলেও দেবেন না। এটা রাষ্ট্র হিসাবে আমাদের জন্য খুব লজ্জার যে 55 বছর পরে এসে একটা ভালো নির্বাচন করবার জন্য ডাকাত সরকার ভাড়া করতে হয়। এটা বাংলাদেশের জন্য একটা লজ্জার ব্যাপার যে 55 বছর পরে এখনো অস্ত্রধারী, গুন্ডা, চাঁদাবাজ, লাঠিয়াল চাল টাকার ছড়াছড়ি করে নির্বাচনের আগে কাঁঠাল পাতা ছড়াইতে হয়, কারণ আমার ভোটারদেরকে তারা মানুষ মনে করে না, তারা ছাগল মনে করে। এটা আমার রাষ্ট্র হিসাবে আমাদের জন্য খুবই লজ্জার যে আজকে সাংবাদিক ভাইরা যে ধরনের রিপোর্ট করছেন, সতর্ক করছেন, সেগুলোর উপর ভিত্তি করে প্রশাসন অ্যাকশন নিচ্ছে না। বাট আমরা দেখতে পাচ্ছি মাঠ পর্যায়ে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশ ভাই, সিপাহী, জওয়ান, পুলিশ সদস্যরা আছেন, স্থানীয় প্রশাসন অত্যন্ত আন্তরিক, তারা অ্যাকশন নিতে চান, কিন্তু উপর থেকে কোনো এক জায়গায় মনে হয় সুইচটা টিপে ধরে রাখা হয়েছে, অ্যাকশন নিতে দেওয়া হচ্ছে না। তারা তথ্য জানেন, তারা জানেন কার বাড়িতে মাদকের টাকা আছে, কার বাড়িতে অস্ত্র আছে, গোলাবারুদ আছে, গুলি আছে, কার বাড়িতে ইয়াবা মজুদ করা আছে, লক্ষ লক্ষ পিস ইয়াবা লেনদেন করে নির্বাচনের টাকা উঠানো হবে। এগুলো আমরা জানি, এলাকাবাসী জানে, কিন্তু পুলিশ জানে না, প্রশাসন জানে না, ডিসি সাহেব জানেন না। ওনাদেরকে বলবার পর ওনারা অ্যাকশন নিচ্ছেন না। আমরা একটা বাজারের কথা বলেছি, একজন রাজনৈতিক নেতার কোমর থেকে অস্ত্র পড়ে গেছে বাজারে হুমকি দেওয়ার সময়, তাকে এখনো গ্রেফতার করা হয়নি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়েছি, তার নাম ঠিকানা বলে দিয়েছি, তাকে এখনো গ্রেফতার করা হয়নি। তাহলে এই ধরনের অস্ত্রবাজ লোকদেরকে এলাকায় রেখে তাকে চলতে ফিরতে দিয়ে স্বাধীনভাবে দিন শেষে ভোটারদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হচ্ছে।
অতএব রিটার্নিং অফিসার, স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, প্রধান নির্বাচন কমিশনার থেকে বলছি, নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করছেন সবাইকে বলছি, আপনাদেরকে পক্ষ ঠিক করতে হবে। আপনারা কি ভোটারদের পক্ষে থাকবেন না গুন্ডা পান্ডা মাস্তান চাঁদাবাজদের পক্ষে থাকবেন? আপনাদের অপশন খুব পরিষ্কার। এই অপশনের বাইরে কোনো কিছু করলে 2024-এর পরিণতি ভোগ করতে হবে। খুব পরিষ্কার করে হুঁশিয়ার করে বলছি, প্রজাতন্ত্রের কর্মচারীরা আইনের বাইরে গিয়ে কিছু করবেন না। নির্বাচনে আমরা হারলেও আপনাদেরকে ছেড়ে দেব না, মনে রাখবেন। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যদি কোনোভাবে ইঞ্জিনিয়ারিং করে, ব্যালটিং করে, ফেক নির্বাচন করে ভোট কেন্দ্র দখল করতে দিয়ে আমাদেরকে হারানোর চেষ্টা করেন, পরিণতি আপনাদের ভালো হবে না আমরা নির্বাচনে হারলেও। কারণ দেশের মানুষ একটা ভালো নির্বাচন চায়, এইটা তাদের অধিকার, এইটা সংবিধান দিয়েছে, এইটা 24-এর গণ আন্দোলন তাদেরকে দিয়েছে। অতএব সেটা থেকে আমরা কাউকে বঞ্চিত করতে দিতে পারবো না। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল।